আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অনেকেই সম্রাটের গল্প শুনেছেন, সম্রাটের ভিডিও দেখেছেন। তো আজকের ভিডিওতে সম্রাটকে একদম সম্রাটের আর কখনো কোনো গল্প লেখা হবে না, কোনো ভিডিও তৈরি করা হবে না। সম্রাট এই দুনিয়া থেকে পরপারে চলে গেছেন। তো সম্রাটের শেষ কাজটি মূলত আমি করার চেষ্টা করছি। আমি কাউসার আহমেদ। তো ভালোবাসছিলাম পাখিটাকে প্রচুর পর্যন্ত। আপনারা যারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক প্রোফাইল কাউসার আহমেদে যারা প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন, শুধুমাত্র তারা সম্রাট সম্পর্কে জানেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি সম্রাটের আপডেট আপনাদের মাঝে তুলে ধরার। সম্রাট কখন কী অবস্থাতে থাকে। তো আমরা লাস্ট পর্যায়কে সম্রাটকে দেখব। আর কখনো হয়তো সম্রাটকে এভাবে আর দেখতে পাবো না আমরা কোনো ভিডিওর মাধ্যমে। অনেক দেরিতেই হয়তো ভিডিওটি আমি আপলোড করলাম। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং আমরা যারা যে সমস্ত মানুষ শখের বশে পশু পাখি শখের বশে লালন পালন করে থাকি, আমরা অবশ্যই পশু পাখির সঠিক যত্ন নেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখেছেন আমি যখন প্রথমত সম্রাটকে যখন ছোটোবেলাতে যখন সম্রাটকে পাই, তখন থেকে প্রায় ৬ থেকে ৭ মাস পর্যন্ত সম্রাটকে আমি আমার কাছে আগলিয়ে রেখেছি এবং সম্রাটকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করেছি আপনাদের মাঝে, আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আমরা যারা পাখিপ্রিয় ভাইয়েরা যারা আছি, যারা পাখিকে প্রচুর পর্যন্ত ভালোবাসি, আমরা তারা আমাদের আমরা যখন একটা কিছু করি, মানুষ কিন্তু অনেক ধরনের কথা কিন্তু বলে। তো এই সম্রাটকে নিয়ে যখন আমি আমার ফেসবুক, আমার ইউটিউবে আমি যখন ভিডিও আপলোডিং করতাম, তখন অনেকেই অনেক ধরনের কথা বলতো যে ছেলেটা এরকম না এরকম, অনেক কথা বলতো। কিন্তু একটা জিনিস আমি ফলো করেছি, আমি আপনাদের সামনেও আমি সেই জিনিসটি শেয়ার করছি। আমি পাখিটাকে লালন পালন করেছি আমার ইউটিউবে এবং ফেসবুকে, কিন্তু আমি সেই পাখির আপডেট কিন্তু আপনাদের দিয়েছি এবং আপনারা দেখেছেন প্রতিনিয়ত পাখিটা যখন অসুস্থ ছিল, যখন সুস্থ হয়েছে, পাখিটা এখন কেমন আছে, পাখিটা কতদিন পাখিটা উঠতে পারছে কিনা, সমস্ত ভিডিও কিন্তু আমার প্রোফাইলে কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু সম্রাট সম্পর্কে ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তো আমি আমার সবচাইতে বেশি ভালো লাগেছে যে যে মানুষগুলা সম্রাটকে নিয়ে এত কথা বলতো, সেই মানুষগুলাই এখন আমাকে কিন্তু প্রতিনিয়ত জিজ্ঞাসা যে কী ব্যাপার, তোমার পাখিটাকে দেখি না কেন, তোমার পাখিটা কি হয়েছে। অনেকে হয়তো জানে যে পাখিটা মারা গেছে। তো সেই হিসাব করে আমরা আমাদের যে বাকি জীবনগুলা, বাকি দিনগুলা, আমরা যারা এই যে এই ধরনের শুধু একটি পাখিকে যখন এই পাখিটা যখন নাই, ঠিক তখন কিন্তু আপনারা কিন্তু সেই পাখিটাকে মূল্যায়ন করতেছেন। আমার আপনার সমস্ত জিনিসপাতি কিন্তু এরকম। তো অবশ্যই খেয়াল রাখবেন।